এখন বাংলাদেশের ভিতরে ইসলামের নামে দল, ইসলামী আন্দোলন ছাড়া অন্য কোন দল ইসলামের পক্ষে আওয়াজ তোলার আর মুখ নাই, সাহস নাই, বলার মতো কোনো পরিবেশ নাই। বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি যখন বাদশাহী ছাড়লো আল্লাহকে পাওয়ার জন্য, সাহাবাই কিরাম হিজরত করলেন, বাড়িঘর ছাড়লেন, আত্মীয় স্বজন ছাড়লেন আল্লাহকে পাওয়ার জন্য। আর বর্তমান ইসলামের নামে ধোঁকাবাজ ওরা আল্লাহকে ছাড়ে, ইসলামকে ছাড়ে ক্ষমতা পাওয়ার দেওয়ার লোভে ইসলামকে মাথা উঁচু করে দাঁড়াবার জন্যই ওই কঠিন মুহূর্তে আমরা তখন সিদ্ধান্ত নিয়ে ইসলামের পক্ষে একটা বাক্স আমাদের কমিটমেন্ট ছিল, সেইটাকে রক্ষার জন্য তখন আমরা বাংলাদেশের ভিতরে এককভাবে নির্বাচন করেছি। আমরা জানি যে দেখা দৃষ্টিতে আমাদের কিছু ফল আসবে না, এত ফল আসবে ভালো আমাদের পক্ষে তাও বুঝতে পারিনি। কারণ বিগত যত জাতীয় নির্বাচন আমরা করেছি তার থেকে তো ডবলের বেশি আল্লাহর রহমতে এই নির্বাচন আমরা ভোট পেয়েছি। তাহলে আল্লাহর রহমতে ইজ্জত আমাদের আল্লাহ নষ্ট করে নাই। এখন কথা হলো, কথা পরিষ্কার, অন্যান্য যে কওমি ঘরানার রাজনীতি ইসলামী দলগুলো ছিল তাদেরকে আমরা বৈঠক করছিলাম, আমাদের মহাসচিব আমাদের সঙ্গে ছিল। সেখানে কিন্তু আমরা বলেছিলাম জামাতের এই কর্মকাণ্ডের পরে আমরা থাকতে পারি না, এখন আমরা আসেন আমরা একত্রিত হয়ে আমরা ভিন্ন ইসলামের পক্ষে বাক্স দেই। তখন মামুনুল হক সাহেবের অফিসে, কিন্তু তারা তখন রাজি হয় নাই, তারা ওখান থেকে বের হয়ে আসতে পারে নাই। কিন্তু আমরা তো আর থাকতে পারি না, আমরা তখন এসেছি আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায় এরা সবই আল্লাহর পক্ষ থেকে হয়েছে। কারণ এখন বাংলাদেশের ভিতরে ইসলামের নামে দল, ইসলামী আন্দোলন ছাড়া অন্য কোন দল ইসলামের পক্ষে আওয়াজ তোলার আর মুখ নাই, সাহস নাই, বলার মতো কোনো পরিবেশ নাই। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, চরমোনাই ডেইলি নিউজ ফেসবুক আইডি ফলো, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ইনশাআল্লাহ।